কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা দক্ষিণহাটি গ্রামের এক ব্যতিক্রমী গরু পালনকারী মোহাম্মদ সাইদুর রহমান এখন স্থানীয়দের মুখে মুখে। পেশায় মোটর মেকানিক হলেও শখের বশে লালন পালন করা তার দুই বিশাল আকৃতির ষাঁড় কামিনী ও মোস্তাক এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। জানা যায়, সন্তানের মতো যত্নে বড় করা এই ষাঁড় দুটির প্রতিটির ওজন প্রায় ১১০০ থেকে ১২০০ কেজি। খাদ্য নির্বাচন থেকে শুরু করে নিয়মিত পরিচর্যায় তিনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন, যাতে থাকে ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ। মোহাম্মদ সাইদুর রহমান জানান, ভালোবাসা ও যত্নই তার সফলতার মূল চাবিকাঠি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আকর্ষণীয় এই দুইটি ষাঁড় বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। বিক্রয় তথ্য: মালিক মোহাম্মদ সাইদুর রহমান, ঠিকানা কারপাশা দক্ষিণহাটি, নিকলী, কিশোরগঞ্জ, মোবাইল 01850131310। স্থানীয়দের মতে তার এই উদ্যোগ অন্য খামারিদের জন্য একটি অনুপ্রেরণার উদাহরণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সাইদুর রহমান, নিকলী, কিশোরগঞ্জ, কারপাশা গ্রাম থেকে বলছি। আমি শখের বশে দুইটা ষাঁড় গরু পালছি। দুইটা ষাঁড় গরুর একটি গরুর নাম হচ্ছে কামিনী আর একটি গরুর নাম হচ্ছে মুস্তাক। সেই গরুগুলোকে আমি খুব যত্ন সহকারে পালছি, প্রায় দীর্ঘদিন ধরে পালতেছি। আর গরুর খাবার একদমই সুস্বাদু খাবার এবং ভেজালমুক্ত খাবার খাওয়াই। ঘাস, খড়, ভুসি, ভুট্টা গুঁড়া, সাথে ডাবলি তাদেরকে খাওয়াইছি। আর খাবার বলতে সব আমাদের দেশীয় প্রজাতির, হ্যাঁ, সব দেশি খাবার এবং ভেজালমুক্ত খাবার। কোনো ফিড খাওয়াই নাই, কোনো ভেজাল খাবার খাওয়াই নাই, ওষুধ কোনো ভেজাল ওষুধ খাওয়াই নাই, এবং ন্যাচারাল খাবার, সবই ন্যাচারাল খাবার খাওয়াইছি। কোনটা কোন জাত? দুইটাই কি আমাদের দেশি জাতের? না, একটা হচ্ছে পাকিস্তানি ব্রাহ্মা আর একটা হচ্ছে আমাদের দেশি। দেশি কোনটা? হ্যাঁ, দেশি হচ্ছে কামিনী, সেটা হলো দেশি গরু, আর মুস্তাক হচ্ছে পাকিস্তানি ব্রাহ্মা। দেশিটার ওজন আনুমানিক কেমন হতে পারে? দেশিটার ওজন প্রায় আমরা আনুমানিক ধরতেছি ১১০০ কেজি। হ্যাঁ, টোটাল ১১০০ কেজি। সব তো আমাদের দেশি। হ্যাঁ, এটা হলো খাবার সব আমাদের দেশি খাবার খাওয়াচ্ছি। এবং আর মুস্তাকের ওয়াইট আমরা ভাবতেছি অনুমানিক প্রায় ১২০০ কেজির মতন আর কি। জি, ১২০০ কেজি। আমরা তো জানি আপনি পেশায় মোটর মেকানিক। জি, আমি হচ্ছে একজন ওয়ার্কশপ। এই গরু পালনের পেশায় আসলে এটা আমার শখের বশতে পালতেছি। হ্যাঁ, এই যে আমার ওয়ার্কশপের পাশাপাশি আমি শখের বশতে এই গরুগুলা খুব যত্ন সহকারে পালতেছি। এর আগেও আমরা জানি যে আসলে বড় জাতের গরু নিকলীতে খুব একটা পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায় না, সচরাচর পাওয়া যায় না। আমরা জানতে পারলাম এর আগেও আপনি। জি, এর আগেও ৫ বছর আগে আমি একটা বড় গরু পালছিলাম, ওইটা নিয়ে ঢাকা, হ্যাঁ ঢাকা এই ধুলাইখাল নিয়ে বিক্রি করছিলাম। আমরা জানি যে বড় জাতের গরু পাললে অনেক রকমের রিস্ক এর সম্ভাবনা থাকে। এই বিষয়টা আসলে আপনি কিভাবে মোকাবেলা? বড় গরু হচ্ছে কি রিস্কটা হচ্ছে আপনি যদি ভেজাল খাবার খাওয়ান তাহলে রিস্ক, আর যদি ভেজাল খাবার না খাওয়ান, ন্যাচারাল খাবার খাওয়াইলে রিস্ক মুক্ত, সে ভাইরাস আক্রান্ত করতে পারবে না। এটা আসলে আপনাদের সাইদুর রহমান হয়তো আমার ভাতিজা, বেশ দিন ধরে গরু পালতেছে, খুব যত্ন সহিত পালালাল করতেছে। তার শখ যেন বড় ধরনের গরু পালবে, এটাই বিক্রি করে। এখন এটি বিক্রি হবে প্রচারের লাগে। আমাদের বলতেছি যেন যই অতি শখ হিসাবে নিতে চান, তারপর আসেন ওজনহাটি কারপাশা। ভেজাল মুক্ত, এটা বলেন ভেজাল মুক্ত, কেমিক্যাল ছাড়া। হ্যাঁ, কেমিক্যাল ছাড়া ভেজাল মুক্ত খাবার দেওয়া হচ্ছে। এটার মধ্যে কোনো ফর্মালিন নেই, সরল সোজা খাউন, গাছ, পানি। আমার নাম মোহাম্মদ ফরমান। আমার বাতিদাই লাগে সাইদু। ও প্রতি বছরই গরু লালন পালন করে, তবে এমন গরু লালন পালন করে তার শখের বসতে পালে। সে ভালো একটা ব্যবসা করে, ওয়ার্কশপ আছে এবং ইলেকট্রিশিয়ান। এটার পাশাপাশি সে দুইটা গরু পালে।
এবং অনেক শখ করে পালে, খুব আদর যত্ন করে, এবং খাবারের মধ্যে মান খুব ভালো। ভুট্টা এবং এই ঘাস একদম ন্যাচারাল খাবার দিয়ে সে গরুগুলি পালে, বাইরে কোনো খাবার সে খাওয়া না, এবং যত্ন সহকারে পালে। পাশাপাশি তার শখ চ্যাম্পিয়ন হবে নিকলি থানার মধ্যে। আবার একবার একটা গরু বানাইছিল নিকলি থানার সর্বোচ্চ হয়েছিল এটা। তারপর প্রোগ্রাম করছে, চিন্তা করছে 2টা গরু বানাইবো। ঘরে আরেকটা আছে, আবার 2টা সে ঈদের বা সারা চিন্তা করতেছে কোরবানিতে বিক্রি করবো। এবং একদম পিওর, প্রতারিত হবেন না। খুবই ভালো খাবার দাবার খাওয়াইছে, ভুট্টা এবং 5 মণ 10 মণ 20 মণ করে ভুট্টা কিনে নেতা রাখি করে, একদম পিওর। আপনার এটা অবশ্যই লাভবান হবেন। ধন্যবাদ।